আসসালামু আলাইকুম। এটা ফতেহপুর কসবা উপজেলা ফতেহপুর গ্রামের প্রবেশের গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তাটির অবস্থা একদম বেহাল অবস্থা। কিছুদিন আগে এই জায়গাতেই একটা অটো উল্টিয়ে যায় এবং রামপুর অথবা দোদনাগরের একজন মহিলার পা ভেঙে যায়। বিশেষ করে এই রাস্তাটা বর্তমানে চলাচল করতে, এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও কষ্ট হয়। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে আছে। তো বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই রাস্তাটির দিকে একটু নজর দেওয়ার জন্য, এবং যারা দলীয় নেতা আছেন এলাকাতে তাদেরও বলতেছি একটু দেখেন আসলে আমাদের রাস্তাটা কীভাবে মেরামত করা যায়, যাতে করে আমরা চলাচল করতে পারি। আমরা বর্তমানে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। গাড়ি ঘোড়া মাঝখানে বড় বড় গর্ত, চলাচল অনেক কষ্টকর। তো আশা করি কিছু একটা হবে, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। অনেক আগে আমি রাস্তার ভিডিও দিয়েছিলাম, অনেক আগে দেওয়ার পরে আগের একটা ভিডিওতে আমি রাস্তাটা ভিডিও দিয়েছিলাম। রাস্তার হাল বেহাল অবস্থা ছিল, তাও বলছিলাম ইনশাল্লাহ আমাদের ফতেহপুর গ্রামের যুবকদের উদ্যোগে আমরা চেয়ারম্যান, আমাদের ৬ নং গোপীনাথপুর মিজানুর রহমান ভূঁইয়া চেয়ারম্যানের কাছে আমরা যাই, ওনার কাছে এই রাস্তাটির হাল বেহাল তুলে ধরি। উনি সহযোগিতা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমাদের ফতেহপুরের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। মিজান কাকা চেয়ারম্যান সাহেব, রাজনগর ৬ নং গোপীনাথপুর ইউনিয়নের, উনি আমাদের কথা শুনে আমাদের রাস্তার বেহাল অবস্থা দেখে রাস্তার মোটামুটি মেরামতের জন্য মালামাল পাঠাচ্ছে, বলতে গাড়ি ভালো এগুলো পাঠাচ্ছে। ইনশাল্লাহ আমাদের রাস্তার মেরামত কাজ চলছে, ঠিক আছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা এই রাস্তার বিষয়টা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নিকট তুলে ধরেছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এলাকার ফতেহপুর গ্রামের কৃতি সন্তান যুবক ভাইদেরকে বলতেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চেষ্টায় আজকে এই কাজগুলো হচ্ছে। এখানে বড় বড় বিশাল গর্ত ছিল, যে গর্ততে অটোরিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে এমনকি 2 জন মহিলার পাও ভাঙছে, ঠিক আছে। তো ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এখানে ওই যুবক ভাইয়েরা আছে, শরীফ ভাই আছে, তারপরে মিনার আছে, বাক্কার ভাইও আছে। আর বিশেষ করে আমাদের গ্রামের কাসেম ভাই, উনিও আছেন।